জ্বালানি সংকট সামলাতে এবার ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। কোথায় গেল ইনকিলাব, কোথায় গেল দিল্লি না ঢাকা? এই সার্জিস্তি কই রে, শাহবাগে আয় রে। এই যে কিছুদিন আগেও দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা বিভিন্ন ধরনের স্লোগান আপনারা দেখছেন না? বর্তমানে যুদ্ধের কারণে পুরো বিশ্ববাজারেই তেলের যে একটা সংকট তৈরি হয়েছে সেটা হয়তোবা কারোরই অজানা নয়। কারণ ঢাকাসহ সারা বাংলাদেশে তেল কিনতে গেলে সিরিয়ালে দাঁড়াতে হয়। তেলের দামের অনেকটাই ঊর্ধ্বগতি হয়ে গেছে, যদিও বা কাগজে কলমে সেভাবে না হলেও প্র্যাকটিক্যালি হয়ে গেছে। তো আমার একটা নিউজ দেখে খুব ভালো লাগতেছে আজকে। কেন ভালো লাগতেছে জানেন? ভালো লাগতেছে, নিউজে দেখলাম ভারতের কাছে তেল মানে তেলের সাহায্য চেয়ে বাংলাদেশ সরকার আবেদন করেছেন, কিংবা তেল দেওয়ার জন্য সাহায্য চেয়েছেন। হ্যাঁ, সাহায্য চাইতেই পারে, স্বাভাবিক ব্যাপার। প্রতিবেশী রাষ্ট্রের কাছে সাহায্য চাইতেই পারে, ইটস ভেরি সিম্পল। কিন্তু যেমন মনে করেন আমরা অনেক সময় এই আমাদের বাসায় তেল না থাকলে পাশের ঘর থেকে তেল নিয়ে আসি, এই বাসায় লবণ না থাকলে এই হরহামেশাই গ্রামে গঞ্জে পাশের ঘর থেকে এই আমার এমার্জেন্সি রান্না করতে যাব, আমার তো লবণ নাই, আমাকে একটু লবণ দাও, আমাকে একটু তেল দাও, আমাকে একটু হলুদ দাও, আমাকে একটু মরিচ দাও। এটা খুবই সিম্পল ব্যাপার। আমার এই কথা শোনার পরে দেশের কিছু কিছু মানে বিশিষ্ট নাগরিক আছেন, কিংবা বিশিষ্ট বুদ্ধির লোকজন আছেন, হ্যাঁ, কিংবা দেশের কিছু ওইপন্থী লোকজন আছে, তারা আমাকে দালাল বলে আখ্যায়িত করতে পারে। কিন্তু আমি আসলে জীবনে কোনোদিন ইন্ডিয়াই যাই নাই, তাইলে আমি ইন্ডিয়ার দালাল কিভাবে হব? যাই হোক, আমি কোনোদিন ইন্ডিয়ার দালালি করবও না, আর করছিও না। আমার কথা হচ্ছে আমি সঠিক কথা বলি, আপনারা যেভাবে নেন সেটা বিষয় না। আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশেই আমার জন্ম এবং বাংলাদেশেই থাকবো, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এই যে এখন তেলের সহযোগিতা চেয়ে বাংলাদেশ সরকার তাদের কাছে আবেদন করছে। এখন যারা ওই যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান যারা দিছে, সেই সব লোকগুলো কই? আমার বড় বড় ক্যাডার, বড় বড় নেতা দেশের, এনসিপি না কি ফ্যানসিপি আছে, সেই সব নেতারা কই? কোথায় সেই সব এনসিপির নেতারা কই? তাদের আমি দেখতে চাই। তারা কেন এখন ইন্ডিয়ার কাছে তেলের সহযোগিতা চায়? তেল তারা তো তৈরি করতে পারে। বাংলাদেশে তো অয়েল প্লান্ট আছে, তেলের খনি আছে, তাই খনি থেকে তেল বের করুক না। দরকার কি ইন্ডিয়ার কাছে তেল চাওয়ার? কই, তা তো পারতেছে না। মুখে মুখে শুধু বড় কথা বললে হয় না, আগে বড় হতে হয়, তারপরে বড় কথা বলতে হয়। আগে দেশকে বড় করুন, আগে দেশকে উন্নত করুন। দেশের অর্থ সম্পদ নষ্ট না করে, দেশের অর্থ বাইরে পাচার না করে, মুখে বড় বড় ডায়লগ দিবেন আর ফেসবুক ইউটিউবে নেট দুনিয়ায় রাতারাতি ভাইরাল হবেন, নিজেরে মনে করবেন অনেক বড় বিশাল মাপের নেতা, কিন্তু সেরারও যোগ্যতা নাই। তাইলে তো হইল না ভাই। পারলে এখন তেল ম্যানেজ করেন, তেল আনেন, ঠিক আছে? ইন্ডিয়ার কাছে এখন হাত পাতেন কেন? যাই হোক, যুদ্ধ পরিস্থিতি সব কিছু ঠিকঠাক হোক, এটাই চাচ্ছি। এবং এই যে সংকট চলছে, ইন্ডিয়ার কাছেও এইভাবে তেল নাই দেখলাম একটা নিউজে। সারা বিশ্বের কারোর কাছে এইভাবে যুদ্ধ থাকলে তেল থাকবে না, এটা স্বাভাবিক ব্যাপার। তো এই সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠুক সারা বিশ্ব, এটাই কামনা করছি। আর ভিডিও শেষ করার আগে আরেকবার একটা স্লোগান দেই, এই দিল্লি না ঢাকা, এই ঢাকা ঢাকা, এই দিল্লি না ঢাকা, এই ঢাকা ঢাকা।